ইসরায়েলের হত্যাযজ্ঞ নিয়ে কেন বিএনপি সোচ্চার নয়, তার আরেকটি প্রমাণ উঠে এলো সম্প্রতি প্রকাশিত মার্কিন টেক জায়ান্ট মেটার ফেসবুক প্রতিবেদনে। সম্প্রতি মেটার প্রকাশিত প্রতিবেদনে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করা সহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও কার্যক্রম পরিচালনার জন্য আওয়ামী লীগপন্থী ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নিয়ে বিএনপি ও সমমনা গোষ্ঠীগুলোর অপপ্রচার এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার মিথ্যা তথ্য পরিবেশনা করা হলেও সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি মেটা। মেটার প্রতিবেদনে বলা হয়, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে পোস্ট করা সহ এমন বেশ কিছু কার্যক্রমের কারণে তারা এই পেজ ও অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়েছে। যদিও গণমাধ্যম প্রতিবেদন এবং বিএনপির সময়কার সরকারি বিভিন্ন নথি ও সাক্ষাৎকারের মাধ্যমে বেশ স্পষ্টভাবে জানা যায়, ক্ষমতায় থাকাকালে বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতি হয়েছে। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর 2 কর্মকর্তাও বাংলাদেশকে সাক্ষ্য প্রদান করেছে, যেখান থেকে জানা যায় বেগম খালেদা জিয়ার ছেলে ও বাংলাদেশের পলাতক আসামি তারেক রহমান ও কোকো দেশের বড় দুর্নীতিগুলোতে সরাসরি অংশগ্রহণ করেছিল। এই পেজগুলো বন্ধ করার জন্য মেটার পক্ষ থেকে আরও যে 2টি অভিযোগ আরোপ করা হয় তার মধ্যে একটি হলো বিএনপির সমালোচনা এবং নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে সহিংসতার অভিযোগ। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হলো আওয়ামী লীগের সমালোচনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ সহ সংশ্লিষ্ট আরও অনেক ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে করা হলেও সে বিষয়েও মেটার কোনো বক্তব্য নেই। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বিএনপি কর্তৃক গুজব, অপপ্রচার ও জনমনে বিভ্রান্তি তৈরির একাধিক কার্যক্রমের বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলেও সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেনি মেটা। একই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বেশ স্পষ্টভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ফেসবুক, ইউটিউব ও টুইটারে অপপ্রচারের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হলেও সে বিষয়টিকে আমলে নেয়নি ফেসবুকের কর্তৃপক্ষ মেটা। বরং এখনও ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন অপপ্রচার অব্যাহত রেখেছে বিএনপি। ফেসবুকের পক্ষপাতিত্ব পাওয়া যায় এনডিআই সমীক্ষায়। সেখানে দেখা গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক পরিমাণে অপপ্রচার করা হয়েছে, কিন্তু এই বিষয়ে কোনো তথ্য নেই মেটার নিজস্ব তদন্ত ভিত্তিক প্রতিবেদনে। 2013 সাল থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও তাদের অঙ্গ সংগঠনগুলোর গুজব, মিথ্যা তথ্য প্রচার ও বিভ্রান্তিকর বার্তা প্রেরণের একাধিক ঘটনা ঘটলেও প্রথমবারের মতো বাংলাদেশকে কেন্দ্র করে এভাবে প্রতিবেদন প্রদান করল মেটা। এর কারণ হিসেবে মূলত বাংলাদেশের সরকারের ইসরায়েল বিরোধী অবস্থান ও ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনকে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি ফিলিস্তিনের গণহত্যার বিরোধিতা করে পোস্ট করছে দেশের অধিকাংশ মানুষ। আর এ কারণেই অনেকের উপরে নেমে এসেছে ফেসবুকের সাসপেন্ড, ব্যান বা শাস্তির খড়গ। অনেকের অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ রাখা হয়েছে প্রায় 3 দিন থেকে 3 মাস পর্যন্ত। কারো কারো অ্যাকাউন্ট একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি ছাত্রলীগ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দেশে ফিলিস্তিনের পক্ষে সর্ববৃহৎ শিক্ষার্থী র্যালি ও মানববন্ধনের আয়োজন করে। কিন্তু আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে একেবারে নীরব ভূমিকায় থাকতে। দলটির পক্ষ থেকে এই হামলা বন্ধ করার জন্য কোনো বিবৃতি, সমাবেশ বা আয়োজনও করা হয়নি। বিষয়টি নিয়ে দেশের অভ্যন্তরে বিএনপি সমালোচনার মুখে পড়লেও নীরব অবস্থানে থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শীর্ষ নেতৃত্ব থেকে। আর ঠিক তারপরই মেটার পক্ষ থেকে বিএনপির দুর্নীতি ও নির্বাচন পূর্ববর্তী সহিংসতার বিষয়ে এভাবে প্রতিবেদন দাখিল করল মেটা। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র সরাসরি সরকারে চাপ প্রদান না করলেও মার্কিন প্রতিষ্ঠান মেটার মাধ্যমে চাপ প্রদান করতে একটি পথ তৈরি করা হয়েছে এই প্রতিবেদনের মাধ্যমে।